ওয়েলকাম টু 5 ডে ইউ গাইস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেমন 20th মার্চ, অ্যান্ড 20th মার্চে কি এমন ইয়ে আছে, 20th মার্চে ইকুইনক্স আছে, স্প্রিং ইকুইনক্স আছে। এবং যে কোনো আমাদের কি বলবো শিফট আসলে, যে কোনো আমাদের কসমিক শিফট আসলে আমাদের সবার উপর দেখবে হালকাভাবে ভাইব্রেশন এনার্জিজের এফেক্ট পড়তে থাকে। তোমরা যদি সেটা বুঝতে চাও যে কিভাবে পড়ে, তাহলে তোমরা একটু যদি অ্যাওয়ারনেস থাকো, তাহলে তোমরা সেটাকে খুব ভালোভাবে বুঝে যাবে যে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি কিন্তু তোমাদের ভেতর দিকে সেই হিসাবে বেরোবে। যেমন অনেক বেশিভাবে তোমাদের ট্রিগার্স হবে, অনেক বেশি পার্জিং হবে, বা তোমরা যেটা আনএক্সপেক্টেড যদি থাকো সেটাকে তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? তো এটাতে বেশি তোমরা রিয়াক্ট করবে না। আমি জানি যে অনেকজনের অনেক প্রবলেম হয় এটাতে, সেটাই স্বাভাবিক। কিন্তু এটাতে বেশি রিয়াক্ট না করে তোমরা ওটাকে ইন্ট্রোস্পেক্ট করবে আর ওটাকে হিল করার চেষ্টা করবে। তোমরা ভাবছো যে হিলটা করবো কি করে, ইন্ট্রোস্পেক্টটা করবো কি করে? জাস্ট যে কোনো সময় একটুখানি তোমরা নিজেদের জন্য বার করো, আইস ক্লোজ করবে, ইউনিভার্সকে স্মরণ করবে, ঠিক আছে? ভিজুয়ালাইজ করো যে একটা ভাস্ট পাওয়ার অফ লাইট আমাদের গ্যালাক্সি, মানে আমাদের সানের কোর থেকে বেরোচ্ছে, আর এক্স্যাক্টলি ওই সানের কোর থেকে যেই লাইটটা বেরোতে বেরোতে আমাদের কাছে আসছে, ইভেন যখন আমাদের কাছে আসছে আমাদেরকে পুরোপুরি ফুলফিলড করে দিল, ঠিক আছে? অ্যান্ড ফুলফিলড করলো, প্লাস দ্যাট আমাদের লাইটটা enters from our crown chakra and it just go with the flow and it just cross our all the chakras আর আমাদের রুট চক্র থেকে বেরিয়ে আমাদের মাদার আর্থে চলে যায়। যখনই সেই লাইটটা আমাদের রুট চক্র থেকে মাদার আর্থে চলে যায়, মাদার আর্থে হার্ট চক্রে গিয়ে সেই লাইটটা পুরোপুরি মার্জ হয়ে যায়, এবং মাদার আর্থে সেই লাভিং এনার্জিটা সেইটা পুরোপুরিভাবেই আমাদের রুট চক্র থেকে কিন্তু ওপরে চলে আসতে থাকে। এবং এক্স্যাক্টলি ভিজুয়ালাইজটা এমনিভাবে করবে যে আমাদের রুট চক্র, মানে আমাদের রুট চক্র থেকে মাদার আর্থে যে এনার্জিটা সেটা উপরে উঠছে, ক্রাউন চক্র থেকে আমাদের ইউনিভার্সাল এনার্জিটা উপরে উঠছে, অ্যান্ড দুটো এনার্জি আমাদের হার্ট চক্রে এসে কিন্তু মার্জ হচ্ছে। এক্স্যাক্টলি এই ভিজুয়ালাইজেশনটা করলে তোমরা গ্রাউন্ডেড থাকবে, তোমরা প্রোটেক্টেড থাকবে, হ্যাপি থাকবে, এবং সবার থেকে বড় কথা তোমাদের যে এক্স্যাক্টলি এনার্জি ব্লকসগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হতে শুরু করে দেবে। এটা 2-3 বার করবে, অ্যাটলিস্ট চেষ্টা করবে। আর যেখানে খুশি তোমরা করতে পারো, এমনটা নয় যে তোমরা কিন্তু একটা সার্টেন জায়গাটাই পজিশন করে করবে। তোমরা যদি অফিস বা কোথাও বাইরেও যাও, স্টিল ওটাকে একটুখানি সময়